আপনাদের সামনে যে আলোচনা করবো সেটা হচ্ছে 13 শ্রেণীর মানুষ যাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। 13 শ্রেণীর মানুষ আছে যারা সঠিকভাবে নামাজ আদায় করছে কিন্তু তাদের আমলনামা আল্লাহ কবুল করেন না। সেই 13 শ্রেণীর মানুষ সম্পর্কে আজকে আমরা পরিচিত হব। তার ভিতরে আমরা আপনারা আমি আপনি থাকতে পারি। যদি আমাদের ভিতরে এই ধরনের হ্যাবিট থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই করতে হবে, পরিহার করতে হবে, ত্যাগ করতে হবে। আর একটা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমান থাকা। একজন মুসলিম একজন ঈমানবিহীন লোক যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, সে দুনিয়ায় ভালো কাজ করলে তার ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা এই দুনিয়াতেই দিয়ে দিবেন। তার মানে হচ্ছে একটা ভালো কাজের বিনিময় পেতে হলে সর্বপ্রথম একজন ব্যক্তির আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস থাকতে হবে। শুধু বিশ্বাস থাকলে হবে না, আল্লাহর দেখানো হুকুমগুলো রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিস্টেমে দেখাই দিয়েছেন, যেই সিস্টেমে কাজটা করতে বলেছেন, ওই তরিকা অনুযায়ী, ওই আদর্শ অনুযায়ী যখন আপনি করবেন, পরিপূর্ণ ঈমানের উপরে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যখন কাজটা করবেন, তখন আপনার আমলটা কবুল হতে পারে। আপনি এগুলো করার পরেও এই 13 শ্রেণীর কথা আজকে আলোচনা হবে। আল্লাহর প্রতি তার বিশ্বাস 100% আছে, রাসূলের তরিকা অনুযায়ীও করেছে, কিন্তু তারপরেও এই 13 শ্রেণীর মানুষের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সেই 13 শ্রেণীর মানুষ কারা? এক নম্বরে হচ্ছে যে অমুসলিম মুশরিক, যে ইসলাম আগে পালন করতো না, নতুন করে সে যখন ইসলাম পালন করছে, ইসলাম ধর্ম কবুল করেছে, এই ধরনের নমুসলিম ব্যক্তি যখন ইসলাম কবুল করার পরে আবার মুশরিক হয়, আবার সে শিরকের দিকে ফিরে যায়। কিন্তু শিরকের দিকে ফিরে গিয়ে শিরক করা শুরু করে, আবার মুসলমান হয়, কিন্তু তাদের ওই দল, ওই জামাত তাদের থেকে সে ফিরে আসে না। এই ধরনের ব্যক্তির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু মিন মুশরিকিন আশরাকা বা'দা মা আসলামা আমালান হাত্তা ইউফারিকুল মুশরিকিনা ইলাল মুসলিমিন। যে ব্যক্তি মুসলিম থেকে ইসলাম ধর্ম কবুল করলো, আমল সুন্দরভাবে করলো, কিন্তু হঠাৎ করে সে আবার যখন শিরক করা শুরু করলো, এই ধরনের ব্যক্তির আমলনামা ততক্ষণ পর্যন্ত কবুল করা হবে না, তার আমল, তার আখলাক, তার ভালো কাজ কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পুনরায় তাদের ওই দল, তাদের ওই জামাত, তাদের গোষ্ঠী থেকে আবার পুরোপুরি ভাবে ইসলামী দলভুক্ত ইসলামী জামাতের ভিতরে যত সে প্রবেশ করতে না পারবে, এই ধরনের ব্যক্তির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে, লা ইয়াকবালুল্লাহু মিন মুশরিকিন, ওই শিরকের ব্যক্তি, ওই মুশরিক ব্যক্তির আমল আমি আল্লাহ কবুল করব না। বা'দা মা আসলামা আমালান, যে ইসলাম কবুল করেছে তারপরে আবার সে শিরক করা শুরু করেছে, হাত্তা ইউফারিকুল মুশরিকিন, এমনকি সে তাদের ওই দলভুক্ত, জামাতভুক্ত, তাদের গোষ্ঠীভুক্ত যে মুশরিক রয়েছে তাদের থেকে সে পৃথক হয়নি, ইলাল মুসলিমিন, মুসলিম দলভুক্ত মুসলিম গোষ্ঠীর ভিতরে। এই ধরনের এক নম্বর ব্যক্তি আমলনামা যতই সে ভালো কাজ করুক, যতই সে দান খয়রাত করুক, যতই সুন্দরভাবে নামাজ পড়ুক, রোজা রাখুক, এই ব্যক্তির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 2 নম্বর এবং 3 নম্বর ব্যক্তির আমলনামা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يقبل الله صلاة بغير طهور। পবিত্রতা ব্যতীত যে ব্যক্তি নামাজ আদায় করবে, ওই ব্যক্তির নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। এই সেক্টরে, এই কাতারে আমাদের অসংখ্য মুমিন মুসলমান পড়ে যায়। সঠিকভাবে ওযু করতে হবে, এটা আমরা অনেকেই জানি না। কোন মতে ওযু করে চলে আসতেছি, ওযুর যে 4টা ফরজ আছে, সুন্দরভাবে মুখমণ্ডল ধৌত করা, হাত ধোয়া, পা ধোয়া, মাথা মাসাই করা, এটা কতটুকু পরিমাণ করতে হবে? 1 জুল পরিমাণ যদি এটা বাকি থাকে তাহলে আপনার ওযু হবে না। এখানে আমরা অনেকেই সতর্কতা অবলম্বন করি না। মাঝে একজন অটো চালক আমার রুমে ঢুকেছে, আমাদের মহল্লার কোন এক যুবক ওযু করতেছে, সে স্যান্ডেল পায়ে দেওয়া অবস্থায় পানি দিয়ে দিল। অটোওয়ালা বলতেছে, বাবা তোমার তো ওযু হলো না,
কথা সে গ্রাহ্য করেনি, সে তার মতো করে চলে আসছে, হসপিটালে চলে গিয়েছে। মনের কষ্টে আমার উপরে ঢুকেছে, বলতেছে আপনার এইখানকারই মনে হয় ছেলেটা, আমি যেভাবে বললাম কিন্তু আসলে সে শুনলো না বিষয়টা। আমি আসলে কে ছিল সেটা তো আমিও বুঝতে পারিনি। এই যে যে ওযু করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এরকম ভাবে আপনার পোশাক পরিচিত পবিত্র থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইকবালু সালাতা বিগাইরি তুহুরি। আপনি পবিত্র না, অপবিত্র অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ যত সুন্দর করেই পড়েন না কেন আপনার এই নামাজ কবুল হবে না। এটি ছিল 2 নম্বর। এবং 3 নম্বর হচ্ছে ওয়ালা সাদাকাতা মিন গুজুরি, অবৈধ সম্পদের দানকৃত সম্পদ থেকে যে ইবাদত করেন, যাকাত দেন, মসজিদে টাকা দেন, কোরআন শরীফ কিনে দেন, মানুষকে খাওয়ান, এই অবৈধ সম্পদ অবৈধ পথে ইনকাম করেছেন, এই অবৈধ পথের ইনকামকৃত টাকা দিয়ে আপনি যে ধরনের ইবাদত করেন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা সাদাকাতা মিন গুরুরি, এই ধরনের সদকা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সমাজে যদি এখন নেতা গণকে মাপা হয়, নেতা মন্ডলী নেতা বর্গকে যদি মাপা হয়, তাদের এই যে নির্বাচনী ইশতেহার যদি থাকে, এই সময় টাকা খুব বেশি দান করার চেষ্টা করে, সেটা যদি অবৈধ পন্থায় দান হয়, অবৈধ পথে ইনকামকৃত টাকা হয়, এই টাকা দিয়ে বিন্দু মাত্র সওয়াব আশা করা যাবে না এবং আল্লাহর দরবারে এটা কবুলই হবে না। সুতরাং আল্লাহর রাস্তায় যেটা দান করতে হবে এটা পিওর থাকতে হবে। আপনি সৎ পথে ইনকাম করেছেন, ওই টাকা থেকে দান করবেন। তাছাড়া যদি আপনি দান করেন, ওই দানকৃত টাকা কোন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন না। এই হাদিসটা মুসলিম শরীফে বর্ণিত হাদিস, লা ইউকবালু লাহু সালাতা বিগাইরি দুহুরি ওয়ালা সাদাকাতা বিল গুলুরি। যে অপবিত্র অবস্থায় যদি আপনি সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত অবশ্যই কবুল হবে না এবং অবৈধ সম্পদ দ্বারা দানকৃত ইবাদত কবুল হবে না। এটা ছিল 3 নম্বর। এবং 4 নম্বর, ওই মহিলার সালাত কবুল হবে না যিনি সালাতের জামাত পরিধান করেন। ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালু আল্লাহু সালাতাল হাইদিন ইল্লা বিখিমারিন। এইখানে খুবই সেনসিটিভ ব্যাপার, আপনারা সকলে এই ব্যাপারটা বাসায় আলোচনা করবেন। যে সমস্ত মহিলারা নামাজ কমই পড়েন, আমাদের মা বোনেরা যারা পড়েন তারা সঠিক তরিকায় পড়ার খুব অনেক মানুষই শেখেননি। আমাদের মা বোনদের দিকে তাকাইলে বাস্তবতা এটাই। ম্যাক্সিমাম মা বোনেরা তো বসে বসে নামাজ পড়ে। নামাজ পড়ার একটা বড় বিধান হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। এটা বড়। সুস্থ মানুষ যদি বসে নামাজ পড়ে তার নামাজই হবে না। সুস্থ ব্যক্তি যে দাঁড়াতে সক্ষম, সেই ব্যক্তি যদি বসে নামাজ পড়ে তার নামাজ হবেই না। এটা অনেকে জানেই না। আর আল্লাহ রাসূল বলতেছেন ইল্লা বিল খিমারি, অর্থাৎ খিমার পরিধান করে নামাজ পড়তে হবে। তার মানে হচ্ছে আলেমুল আমাদের মতামত হচ্ছেন শুধুমাত্র এই চোখ ব্যতীত আর এই যে এই ফেসটা ব্যতীত বাকি সবগুলো তার ঢাকা থাকতে হবে। অনেকে চুল বের করে নামাজ পড়েন, তাহলে তার নামাজ হবে না। অর্থাৎ নামাজ পড়ার সময় আপনাকে সব সুন্দর করে ঢাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র পায়ের গোড়ালি এবং এই হাতের এই যে 2 কবজি এবং এই মুখ এতটুকু পরিমাণ বাইরে থাকলে অনেক আলেমুল বলেছেন সতর্কতা অবলম্বনে হাত মুখ পা এটাও ঢেকে দিতে পারলে অনেক ভালো, কিন্তু এটুকু ছাড় আছে। এই যে খিমার পরিধান করে নামাজ পড়তে হবে, তাছাড়া তার নামাজ হবে না। আল্লাহ রাসূল নিজে বলতেছেন লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমারি, যে খিমার ব্যতীত অর্থাৎ পরিপূর্ণ সতর না করে যে ব্যক্তি, যে মহিলা নামাজ পড়লো, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মেয়ের সালাত কবুল হবে না যিনি সুগন্ধি ব্যবহার করে। লা ইয়াকবালু লাহু মিন ইমরাতি সালাতা খারাজাত ইলাল মাসজিদি ওয়া রিবহা তাসিবু হাত্তা তারবিউ ফাতাসিলা। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলেছেন, তখন মহিলারা মসজিদে নামাজ পড়তে আসতো। তখনকার সময়ে মসজিদে মহিলারা নামাজ পড়ার জন্য পারমিশন ছিল। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তৎকালীন বাস্তবতা এই হাদিসটা যে লা ইয়াকবালুল্লাহু মিন ইমরাতি সালাতান, ওই মহিলার নামাজ কবুল করা হবে না যেই ব্যক্তি ইলাল মাসজিদি ওয়া রিবহা, এমন অবস্থায় এমন পরিস্থিতিতে মসজিদে নামাজের জন্য বাহির হলো যা তার গায়ে সুগন্ধি লাগার অবস্থায় রয়েছে। ওয়া রিবহা তাসিবু, যে তার সুগন্ধ অন্য পুরুষদেরকে কি
করে আকর্ষণ করে তাই যখন ফাতাল তাসিলু ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ওই মহিলার নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে ওটা ফিরে আসবে ফিরে উপস্থিতি ভালো কাজ করতে আসছিল না মসজিদে নামাজ পড়তে আসছিল কথা না ওই মহিলা গায়ের ভিতরে সুগন্ধি দিয়ে মসজিদে কি করতে আসছিল নামাজ পড়তে আসছে এর থেকে আর কোনো উত্তম কাজ হতে পারে পারে না কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি গায়ে যে মহিলা শরীরের সুগন্ধি লাগায় মসজিদে নামাজ পড়তে আসছে তার নামাজ কবুল করা হবে না যতক্ষণ পর্যন্ত তার এই সুগন্ধি ধুয়ে ফেলা না হবে বর্তমান সময়ে পরিস্থিতি যদি বিবেচনা করা হয় যে আমাদের মা বোনেরা বাড়ি সুগন্ধি লাগায় না কিন্তু মার্কেটে যেতে হলে বডি স্প্রে মেরে দেয় কি যায় না কথা বলেন আপনি আমি তো কিনে আসি সুন্দর বডি স্প্রে চমৎকার সুগন্ধি যেগুলো বের হয় আমি আপনি কিনে নিয়ে আসি তাকে ইউজ করতে দেওয়ার জন্য আর সেইটা মেরে বাজারে শহরে ঘাটে বন্দরে যেখানে ইচ্ছা সেখানে সেটা মেরে চলে যাচ্ছে এটা হাদিসে স্পষ্টভাবে নিষিদ্ধ নামাজ পড়তে আসার ব্যাপারে নিষেধ করা হয়েছে নামাজ কবুল করা হবে না সেখানে যদি স্বাভাবিকভাবে সে অন্য জায়গায় যায় রাস্তায় যায় বাজারে যায় ঘাটে যায় তাহলে সেটা আরো বড় বেশি অপরাধ নাকি কম অপরাধ বড় বেশি অপরাধ এই সুগন্ধি ব্যবহার করতে পারবেন কিন্তু বাড়ির ভিতরে এই সুগন্ধি ব্যবহার করলে কিভাবে অন্য মানুষ তার উপরে আকর্ষিত হবে আর এই আকর্ষণ বিকর্ষণের কারণেই আজকে সারা দেশে সারা বিশ্বে জিনা ব্যভিচার লুণ্ঠন নারী হত্যা বেড়ে গেছে কথা সত্য না যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা এই সুন্নাত এই মত এই আদর্শ যদি আজকে বিশ্ব মেনে নিত তাহলে আজকে নারী লাঞ্ছনার শিকার হতো না এই ক্লিনিকের মতো এই সমস্ত শব্দের আবিষ্কার হতো না নারী থাকতো সব থেকে মর্যাদায় আসি নারীকে আজকে বলা হচ্ছে সমান অধিকার ইসলাম নারীকে সব থেকে বেশি অধিকার দিয়েছে কিন্তু সমান অধিকার দেওয়া মানে তো তার অধিকার কমায় দেওয়া সুতরাং আমাদের মা বোনদেরকে অবশ্যই এই মেসেজটা দিয়ে দিতে হবে যে বাইরে বের করে সুগন্ধি যেন ব্যবহার না করে তাহলে পঞ্চম নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করে কোন মহিলা যদি মসজিদে নামাজ পড়তে আসে তাহলে তার নামাজ কবুল করা হবে না আর বাইরে তো এটা যাওয়াই যাবে না 6, 7 এবং 8 নম্বরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তি নামাজ মাথায় এক বিঘাত করে এবং পড়ে না সালাতুল্লাহ তারতাফিউ সালাতুহুম ফাওকা রুসিহিম শিবরান ওই তিন ব্যক্তির নামাজ তার মাথার এক বিঘাত উপর পর্যন্ত ওঠে না সেই তিন ব্যক্তি কারা কারা রাজুলুন ওয়া কাওমানুহু লাহু কারিবুন ওই সমস্ত ব্যক্তিদের ইমাম সাহেব আমার ব্যাপারে চলে এসেছে যে ইমাম সাহেবের উপরে তার মুসল্লিরা অখুশি বেজার অসন্তুষ্টি সেই ইমাম সাহেবের নামাজ কবুল হবে না মানে কি এক বিঘাত পর্যন্ত উপরে উঠবে না তার নামাজ এখন যদি আসি বাস্তবতায় যে ইমাম সাহেবের যদি আসলেই কোনো ভুল থাকে সঠিক ভুলের কারণে যদি অসন্তুষ্টি থাকে তাহলে সমস্যা নেই তার নামাজ কবুল হবে না কিন্তু ইমাম সাহেব সঠিক কথা বলার কারণে হক কথা বলার কারণে আপনি যে ফাজলামি করেন অন্যায় করেন সুদ খান ঘুষ খান চাঁদাবাজি করেন মিথ্যা করেন এই কথা বলার কারণে যদি আপনি অসন্তুষ্ট থাকেন তাহলে এই ইমাম সাহেবের উপর আসে যায় কথা বলেন না এইরকম ইমাম সাহেবের নামাজ থাকবে না তার নামাজ কি করতে যাবে হ্যাঁ ইমাম সাহেব শিরক করে ইমাম সাহেব মাজার পূজা করে ইমাম সাহেব সঠিক কথা বলে না কোরআনের অপব্যাখ্যা করে এই ধরনের ইমাম সাহেবের প্রতি যদি অসন্তুষ্ট থাকেন মাশাআল্লাহ কোনো সমস্যা নাই সেই ইমাম সাহেবের সমস্যা আছে তার নামাজ একদিনের উপর উঠবে না সঠিক কথা বলার কারণে সঠিক সমালোচনা করার কারণে যদি কোনো ইমাম সাহেবের পরে তার মুসলিমরা অখুশি থাকে তাহলে কোনো সমস্যা নাই আপনারা কি আমার পরে অখুশি না খুশি সামনে বলার দরকার নেই পিছনে বলবে না সামনে যদি অখুশি থাকে সামনে বলবে যে হ্যাঁ আপনার এই সাবজেক্টের উপরে আমি অখুশি সেটা সংশোধন হয়ে যাবে কিন্তু পিছনে বলতে তাহলে সমাধান করা সম্ভব না বুঝতে পেরেছেন আর দুই নম্বর হচ্ছে ওয়াইমরাতু বাতা ওয়াজাতুহু আলাইহা সাজাতু ওই মহিলা যে তার পুরো রাতটা কাটিয়ে দিল যে অবস্থায় যে তার স্বামী তার উপর অসন্তুষ্টি আপনার এই ছোট্ট বিষয়ে ঝগড়া বাঁধলে স্বামী কাটার পরে স্ত্রী মেজতে অথবা স্ত্রী কাটার পরে স্বামী মেজতে সারা রাত কাটিয়ে যায় একদিন না দুই দিন না মাসের পর মাস এরকম ভাবে চলে যায় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসার সম্পর্ক নেই এরকম হয় না তাহলে এই মহিলার ইবাদত কবুল হবে না যে মহিলার উপরে একটা মাত্র রাত যে পরিপূর্ণ রাত একটা রাত সে কাটিয়ে দিল এমন অবস্থায় তার স্বামী তার উপর অসন্তুষ্টি এখন যৌক্তিক কারণে তো স্ত্রীরা আপনার উপরে রাগ করতে পারে অযৌক্তিক কারণে যদি রাগ করে সেটা ভিন্ন কথা অযৌক্তিক হলে আপনারা মেনে নেবেন
রাগ ভাঙাবেন, শুধু স্ত্রী যে আপনার রাগ ভাঙাই নেবে এটা তার দায়িত্ব না, আপনারও দায়িত্ব আছে দুজনের এই মহব্বত সৃষ্টি করা। 3 নম্বরে হচ্ছে ওয়াইকুল মুতাজারিমান, রেখে দেওয়া গোলাম অথবা ভাইয়ে ভাইয়ে ঝগড়াকারী ব্যক্তি। গোলামের মাসালা এখন আর নেই, মানুষ এখন পৃথিবীতে মানুষ মানুষের কাছে বিক্রি হয় এটা নেই, এই বিদ্যা জড়িত হয়ে গিয়েছে। ভাই ভাই ঝগড়া করে, ঝগড়াঝাটিকারী ভাই একজন আরেকজনের সাথে সবথেকে বেশি তো এখন বেশি ভাই ভাইদের ঝগড়া, বাবাই ছেলেদের ঝগড়া। বন্ধুর সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু তার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নেই, ভাইকে চোখে দেখতে পারে না কিন্তু প্রতিবেশী পাশের লোকের সাথে তার হ্যাপি রিলেশন, এটা কিয়ামতের বড় একটা আলামত। ভাই ভাই সম্পর্ক আমাদের অবশ্যই বজায় রাখতে হবে। তাহলে 6 7 8 বলে এবং 9 নম্বরে বলতেছে ওই ব্যক্তি যে মদিনা শহরে ফেতনা ফাসাদ করে তার নফল ফরজ সুন্নাত ওয়াজিব কোনটাই কবুল করা হবে না। এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো মদিনার কাছেই যাইতে পারি না, মদিনায় আমরা যেতে না পারি, মদিনা শহরকে তো আমরা ভালোবাসতে পারি না। মদিনা শহরের প্রতি আমাদের ভালোবাসা প্রত্যেকের আছে না নেই? যেই শহরে আমাদের নবী ভূমি আছে সেই শহরের প্রতি আমাদের ভালোবাসা আছে না? এই শহরের প্রতি যদি কেউ বিদ্বেষ প্রকাশ করে, মনের ভিতরে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে, এই শহরে যদি কোনো ফাসাদ হাঙ্গামা সৃষ্টি করতে চায়, সেই ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم المدينة حرم ما بين عائل إلى سور فمن حدث فيه حدثا أو محدثا فعليه لعنة الله وملائكته والناس أجمعين। যে ব্যক্তি এই মদিনা শহরে এবং মক্কা শহরে ফাসাদ সৃষ্টি করতে চায়, কোনো বিদআতি কর্মকাণ্ড সৃষ্টি করতে চায়, সেই ব্যক্তির উপরে আমি আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাকুলের লানত এবং সমস্ত মানুষের লানত সেজন্য ধ্বংস হয়ে যায়, বলে নাউযুবিল্লাহ। সুতরাং আমরা যদি মক্কা মদিনায় হজ করতে যাই, মদিনা শহরে একটা কলার খোসাও যদি ফেলে দিই, তাহলে এইটা মদিনা শহরকে হারাত করা হয় কিনা? সুতরাং এই ব্যাপারে আমাদের সকলে প্রত্যেকের মদিনা শহরের প্রতি ভালোবাসা থাকতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন বলে আমিন। 10 11 12 নম্বর আরো বেশি গুরুত্বপূর্ণ, যে সমস্ত ব্যক্তিদের আমলনামা সঠিক হয়েছে সুন্দরভাবে সে নামাজ আদায় করলো কিন্তু তার নামাজ কবুল হবে না, তার 10 নম্বর প্রকার হচ্ছে নাফাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يقبل الله منهم صرفا ولا عدلا عاق وبذال ومحدث بالقدر। আল্লাহ রাসূল বলেছেন তিন ব্যক্তির আমলনামা একেবারেই কবুল করা হবে না, তার ভিতরে এক নম্বর হচ্ছে আকুল তথা মা বাবার অবাধ্য সন্তান। প্রত্যেকেই যদি এখন বিবেককে বিবেচনা করেন যে আমরা আমাদের পিতা মাতার কতটুকু বাধ্য সন্তান। এখন বুঝতে পারেন বাবা মুরব্বী হয়ে গিয়েছে, যত দুনিয়ার উল্টা পাল্টা কথা বলে, যুক্তি যে খাটে না, এই সমস্ত কথাকে এখন আমার দ্বারা শোনা সম্ভব। আমি বাধ্য সন্তান হতে পারি। প্রিয় উপস্থিতি, আপনি আপনার ছোট্ট কালের কথা বিবেচনা করেন, যেই সময়ে আপনি ছোট্ট ছিলেন সেই সময়ে আপনি কত অলৌকিক কথা বলেছেন, কত উল্টা পাল্টা কথা বলেছেন, সেই উল্টা পাল্টা কথাগুলোর কখনোই যুক্তি বাবা মা বুঝতে যায়নি। শর্তহীনভাবে আপনার প্রত্যেকটা দাবি প্রত্যেকটা কথা তিনি মেনে নিয়েছেন। সেই জায়গার কথা যদি আপনি বিবেচনা করেন, আপনাদের যাদের ছোট সন্তান আছে, আমার একটা মেয়ে হয়েছে, একটু বাস্তবতা দেখি, একটা কথা 14 বার জিজ্ঞেস করে একটা কাজ 30 বার বলতে বলে, অতিষ্ঠ হয়ে যেতে পারে, তারপরেও ভালো লাগে, তারপরেও করে দিতে মনে চায়। আর সেই সন্তান আপনি হয়ে যখন বড় হয়ে মা বাবা যখন একটা করে দুইটা কথা, একটা কাজ 2 বার করতে বলে, তখন আপনি অতিষ্ঠ হয়ে যান। তাহলে আমার আপনার জন্য আখেরাত এবং ইহকাল পরকাল দুটোই ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে মা বাবার একজন বাধ্য সন্তানে পরিণত হওয়া। আপনি যদি আপনার পিতা মাতার বাধ্য সন্তান হতে পারেন, আপনার সন্তান আপনার জন্য ভবিষ্যতে রয়েছে, আপনার বাধ্য সন্তান হবে, এটাই বাস্তবতা। সুতরাং মা বাবার অবাধ্য সন্তানের কোনো আমল না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এবং 11 নম্বর প্রকার হচ্ছে দান করে দানকারী ব্যক্তি। এটা তো অভাব নেই, একটু যারা উপকার করতে পারলেই তো ওটা দেওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায়। বিশেষ করে আমাদের মা বোনদের ভিতরে এটা খুব বেশি প্রচারিত, একটু যারা দান করতে পারলে সেই গোটা দেওয়ার ব্যস্ততায় বেঁচে ফেলে। সুতরাং দান করতে হবে নিঃস্বার্থভাবে,
কোটা দেওয়া যাবে না। কোটা দিয়ে যদি আপনি দান করার পরে কোটা দেন, আপনার এই দানের বিন্দুমাত্র কবুল হবে না এবং আপনার পরবর্তী কোনো নামাজ ইবাদত কবুল করা হবে না। সুতরাং এই সমস্ত সিফাত গুণাবলী আমাদের সকলকে বের করে দিতে হবে। এবং 12 নম্বর হচ্ছে মুকাদ্দিমুল বিল কদর, আকুক অস্বীকারী। এটা এখন খুব বাস্তব কথা। আমার কাছে যদি লেখা থাকে করোনায় আমি মারা যাব, এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? না। সুতরাং আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর প্রতি ভরসা করতে হবে যে আল্লাহ যদি আমাকে এই করোনার মাধ্যমে মৃত্যু লিখে থাকে, তাহলে আমাকে করোনার মাধ্যমে মরতেই হবে। তার মানে এটাতে আপনি গর্ভে চলাফেরা করবেন, সরকার যে বিধিনিষেধ দিয়েছেন এগুলো আপনি মানবেন না। না, এটাও আপনার বাবার দায়িত্ব, সাথে সাথে আপনার আল্লাহর প্রতি কি করা, তাওয়াক্কুল করাও এটা দায়িত্ব, এবং এটা সবথেকে বড় দায়িত্ব, ইমানি দায়িত্ব। এটা আমাদের প্রত্যেকের থাকতে হবে। তাহলে 12 নম্বর হচ্ছে তাকদীরকে অস্বীকারী ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 13 নম্বর হচ্ছে ওই শাসকের আমল গ্রহণ করা হবে না যে আল্লাহর বিধানের পরিপন্থী বিচার ফয়সালা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-তালহা বিন উবাইদুল্লাহ قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول على المنبر الا ايها الناس الا يقبل الله صلاه امام حكم بغير ما انزل الله تعالى। ওই শাসকের কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত বিধানের পরিপন্থী বিচার ফয়সালা করে। আমাদের সমাজে এখন এই ধরনের বিচার ফয়সালা সব না, কিছু কিছু বিচার ফয়সালা এগুলো হচ্ছে। স্বাভাবিকভাবে যদি আমি বলতে যাই বিবাহ শাদী আল্লাহর বিধান হচ্ছে স্বাভাবিক হয়ে গেলে তাকে বিবাহ দিয়ে দেওয়া, কিন্তু আমাদের রাষ্ট্র বিধান হচ্ছে 21 বছর এবং 18 বছরের এদিকে বিয়ে দিলে ইমাম সাহেবেরও যে জরিমানা, কাজী সাহেবের ধরে নিয়ে যাবে পুলিশ। কিন্তু ম্যাজিস্ট্রেট আসবেন, তিনি বলবেন কোনো সমস্যা নাই, 18 বছর আগে তুমি বোঝাই বের করতে পারো, অবৈধ সম্পর্কের সঙ্গে লিপ্ত হয়ে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু 18 বছরের আগে করবে কোনো ছেলে বিবাহ করতে পারবে না। তাহলে এটা একটা ইসলামের পরিপন্থী বিধান, এটা আমরা যত সম্ভব মানব না। এখন রাষ্ট্র যে প্যাসে বলে আমরা পড়ে গিয়েছি, না মেনেও পারি না। যদি কেউ না হতে পারে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনাদেরকে না মানার পরে মুখস্থ করছি এটা আল্লাহর বিধান এবং রাষ্ট্রীয় বিধান, যেটা ভালো লাগে সেটা মানবেন। সুতরাং ওই শাসকের আমল নামা। এখন আপনি মনে করতে পারেন যে কোর্টে বসে যে শাসক শুধু বিচার ফয়সালা করবে উনি শাসক, আমি কোনো শাসক না। আপনার সন্তানের যদি আপনি একজন শাসক, আপনার স্ত্রীর জন্য আপনি একজন শাসক, আপনার পরিবারের জন্য আপনি একজন শাসক। আপনার 3টা সন্তান আছে, একটা সন্তানকে আপনি খুব বেশি মহব্বত করেন আর একটা সন্তানকে আপনি চোখেই দেখতে পারেন না, এটা কি বিচার ফয়সালার ভিতরে পার্থক্য আছে না? এখানেও আপনার বিচারটা ঠিক করতে হবে। আল্লাহর বিধান হচ্ছে আপনি আপনার সব সন্তানকে সমানভাবে দেখবেন, সমানভাবে মহব্বত করবেন, সমানভাবে ভালোবাসবেন। যদিও এটা অসম্ভব না, কারণ যে সন্তান আপনার টাকা পয়সা দেয়, ভয় পড়ায়, সেই সন্তানকে খুব ভালো লাগে, তবে সমতা বজায় রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুনাহগুলি থেকে বের হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। যাদের ভিতরে এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো উত্তরণ করার তৌফিক দান করুন বলে আমিন।